3 সপ্তাহ আগে সুপ্রিম কোর্টকে নির্দেশ দেওয়ার কোনো দরকারই ছিল না, কারণ সংবিধান অনুসারে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট এবং সেটা মেনটেন করার দায়িত্ব পুলিশের এবং ডিজি পুলিশের সর্বোচ্চ পদাধিকারী। অতএব সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছিল সেটা দেওয়ারই দরকার ছিল না, ডিজিপির আগে করা উচিত ছিল। অর্থাৎ রুটিন কাজ, আপনি বলছেন রুটিন কাজটাই করা হয়নি। হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু দেখার এইটাই যে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও দেখুন, আপনি ফারাক্কার দিকে তাকান, চাকুলিয়ার দিকে তাকান, ইটাহারের দিকে তাকান, কুলতলির দিকে তাকান, বাসন্তীর দিকে তাকান, তারপরে বাদুড়িয়া দেখুন। তার মানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সংবিধানে লেখা আছে, কিন্তু পুলিশ সে কাজ করছে না। তো সেই অবস্থায় তার কাছ থেকে এফিডেভিট চাওয়া হচ্ছে। আমি বলবো সুপ্রিম কোর্টের উচিত ছিল এটা রাজ্যের পুলিশ মন্ত্রীকে এফিডেভিট দিতে বলা, কারণ আইনত ডিজিপি মানে অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স থাকলেও এ রাজ্যে প্রশাসন এমন হয়েছে যে পুলিশের লোকেরাও পুলিশ মন্ত্রী যা বলেন তার বাইরে কিছু করতে পারেন না। অতএব যে হলফনামা দিতে বলা হয়েছে আমি খুশি, কিন্তু সেটা যদি পুলিশ মন্ত্রীর নামে বলা হতো তাহলে অনেক বেশি এফেক্টিভ হতো। মাইক্রো অবজারভার নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছিলেন গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন শুনানিতে উপস্থিত ছিলেন। আর সেই মাইক্রো অবজারভার নিয়ে এবার বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার, কারণ মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন ইআরওরাই। এসআইআর মামলায় এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্যের ৮৫০৫ জন যে অফিসারের তালিকা পাঠানো হয়েছিল, আজ বিকেল ৫টার মধ্যেই তাদেরকে কাজে যোগ দিতে হবে সেই নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওরাই নিতে পারবেন এবং ইআরও ও এইআরওদের সাহায্যকারী হিসেবে মাইক্রো অবজারভাররা থাকবেন, যারা শুধু মতামত দিতে পারবেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই। নাম বাদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তারা নিতে পারবেন না। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ। বুধবারের শুনানিতে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে কিন্তু আপত্তি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, এআই ব্যবহার করে তারা বৈধ ভোটারদের নাম কেটে দিচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, এমনটাই ছিল তাঁর অভিযোগ। মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে, কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন, কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। দুটো কলম থাকে, তিনটে কলম থাকে না, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে যদি ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল, এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইআরওদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ নাম বাদ দিতে পারবেন না। এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রথম থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে, আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন। অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না, সুপ্রিম কোর্ট মূলত সেই পয়েন্টগুলিকে মান্যতা দিয়েছে।
এবার আপনাদের শোনাবো ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের মন্তব্য, রাজ্য নির্বাচন কমিশন উভয়ের বক্তব্যেই মান্যতা থাকলো, মাইক্রো অবজারভারদের আর কোনো গুরুত্ব থাকলো না। রাজ্য সরকার যে 8,500 অফিসারের তালিকা দিয়েছে, আগে দিলে সেটা সুষ্ঠুভাবে সমাধান হতো। রাজ্য এবং নির্বাচন কমিশন উভয়ের বক্তব্যেই মান্যতা থাকলো। অনেকটা তুমি বলতে পারো একটা রিকনসিলিয়েশন টাইপের, উভয়ই খুশি, কেউ হারলো না কেউ জিতলো না। মাইক্রো অবজারভারদের আর কোনো গুরুত্ব থাকলো না। ইআরও তারাই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে চূড়ান্ত অধিকারী থাকলেন, এই দাবিতেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, এটা মেনে নিতেই হবে। পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও একটা কথা উঠেছিল, উনি বলেছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ চূড়ান্ত অবৈজ্ঞানিক। উল্টো দিকে আর একটা গুরুত্বপূর্ণ কথা এলো যে নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন পাঁচবার আমরা চিঠি দিয়েছি রাজ্য সরকারের কাছে যে আপনারা কর্মী দিন, এবং গ্রুপ বি মানে উচ্চ পদস্থ অফিসারদের দিন, যারা এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মী দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয় একদম। এবং আজকে এ প্রসঙ্গ উঠে এলো যে রাজ্য চাইলে এই তালিকা 8,500 জনের তালিকা গেছে, তুমি নিজেও দেখালে, রাজ্য চাইলে এটা আগেই দিতে পারত এবং আগে দিলে সুষ্ঠুভাবে সমাধান করা যেত। আরও একটা কথা আমাকে বলতে হবে, যেভাবে গন্ডগোল তৈরি হয়েছে, আমি নিজে মনে করি কোথাও কোথাও গন্ডগোলটা তৈরি করা হয়েছে, কারণ একটি রাজনৈতিক দল তারা হয়তো চাইছিলেন না যে এসআইআরটা হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.